বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কিয়ামা। আল্লাহ বলেন, আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের, আরও শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার। মানুষ কি মনে করে যে আমি তাহার অস্থিসমূহ একত্র করিতে পারিব না? বস্তুত আমি উহার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পূর্ণ বিন্যস্ত করিতে সক্ষম। তবুও মানুষ তাহার ভবিষ্যৎ পাপাচার করিতে চায়। সে প্রশ্ন করে, কখন কিয়ামত দিবস আসিবে? যখন চক্ষু স্থির হইয়া যাইবে। আল্লাহ আরো বলেন, চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন, যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে। সেদিন মানুষ বলিবে, আজ পালাইবার স্থান কোথায়? না, কোনো আশ্রয়স্থল নাই। সেদিন ঠাঁই হইবে তোমার প্রতিপালকের নিকট। সেদিন মানুষকে অবহিত করা হইবে, সে অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে। বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। তারই ওহি আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সঙ্গে সঞ্চালন করিও না। ইহা সংরক্ষণ ও পাঠ করিবার দায়িত্ব আমারই। সুতরাং যখন আমি উহা পাঠ করি, তুমি সেই পাঠের অনুসরণ করো। অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো এবং আখিরাতকে অপেক্ষা করো। সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হইবে, তাহারা তাহাদের প্রতিপালকের দিকে তাকাইয়া থাকিবে। কোনো কোনো মুখমণ্ডল হইয়া পড়িবে বিবর্ণ, আশঙ্কা করিবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হইবে। কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হইবে এবং বলা হইবে, কে তাকে রক্ষা করিবে? তখন তাহার প্রত্যয় হইবে যে ইহা বিদায় ক্ষণ এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে। সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছুই প্রমাণিত হইবে।